হাই, কি অবস্থা? আচ্ছা, সো আমরা এখন লাস্ট পার্টে চলে আসছি ভিডিওর একদম লাস্ট। প্ল্যাগারিজম চেকারটা কোনো কিছুই না, সেটা দেখানোর দরকার নেই, সেটা তোমরা বিভিন্নভাবে দেখতে পারবা। বাট আমি এখানে রাখছি, এটা তেমন কোনো কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে অনেক পরের অংশ, সো এটা বাদ। সো আমি এখন বিষয়টা হচ্ছে কোনটা, হাউ টু নো হুইচ ওয়ান টু রিড, এই পার্টটাইতে এই ভিডিওর মেইন এজেন্ডা হওয়ার কথা ছিল, রাইট? প্রিভিয়াস ভিডিও অনুযায়ী, সো আমি এটা নিয়ে আগাবো। আচ্ছা, সো আগে কোনটা পড়বো কোনটা পড়বো না, তখন আমি ধরো এটা লিখলাম হিট টু লিড, লিড টু হিট। ঠিক আছে, এটা লিখলাম। ওকে, আচ্ছা, এই রিলেটেড আমি করতে চাচ্ছি। সো আমি এখন দেখবো কোনটা পড়বো না। সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আমার একটা এক্সটেনশন নামাইতে হবে। ঠিক আছে, এক্সটেনশনটা হচ্ছে পেপার গার্ড। এই দেখো, আমি তোমাকে দেখাই, এই তো পেপার গার্ড দেখছো, আমি এখানে এক্সটেনশন নামাইছি, সেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। অবশ্যই আমি কিন্তু দুইটা এক্সটেনশনের কথা বলছি, একটা হচ্ছে সাইজ পেজ, আর একটা হচ্ছে এখন আরেকটা এক্সটেনশন কথা বলছি, সেটা হচ্ছে পেপার গার্ড। পেপার গার্ডটার বেনিফিটসটা কি সেটা তোমরা এখনই বুঝবা। এই তো পেপার গার্ড, এটা তোমরা কিভাবে, যদি নামাইতে না পারো, ইউটিউবে ভিডিও দেখবা, ইউটিউবে ভিডিও দেখবা, ওইটা দিয়ে তোমরা জানতে পারবা। ঠিক আছে, ওকে। পেপার গার্ডটা মানে যদি এক্সটেনশনে যদি অ্যাড করতে না পারো, আর যদি চাও তাহলে তোমরা এখান থেকে পারো, সমস্যা নাই। পেপার গার্ড লিখলে চলে আসবে। ঠিক আছে, আমি আপাতত ওখানে টাইমটা কনজিউম না করি। আচ্ছা, সো এবার আসি মেইন পার্টে, আমি কোনটা পড়বো কোনটা পড়বো না। সো আমি এখানে লিখে রাখছি হিট টু লিড, লিড টু লিড 2022 থেকে 2024 আপডেট পেপারগুলো আমি পড়বো। তো 2022 দেখছো, সবগুলো আপডেট পেপার চলে আসে। এখন কোনটা পড়বো কোনটা পড়বো না, সেটা ডিপেন্ড করবে এই পার্ট গুলোর উপর। কিভাবে এই পার্ট গুলো তোমার ওখানে আসবে না, কেন আসবে না? কারণ কি, এটা তোমার ওখানে পেপার গার্ড এক্সটেনশনটা নাই। এটা খুব কাজে দেয় যারা রিসার্চ নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়, কোন পেপারটা পড়বো কোন পেপারটা পড়বো না। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি এটা তুমি যদি পেপার গার্ড এক্সটেনশনটা দিতে, তাহলে তোমার এই জিনিসটা আসতো। ঠিক আছে, এখন বলতে পারো ভাই এটা তো আসে নাই, এটা তো না আসলে বাদ, এটা দেখারই দরকার নেই, কারণ এটা আপডেট হইলে সামনের বছর যদি আপডেট হয়, তখন ওরা হয়তো ওদের পেপারে এই পেপার গার্ড এক্সটেনশনটা অ্যাড করতে পারে। এখন যদি নাই, তোমার এটা পড়ার দরকার নেই, টাইম ওখানে খাওয়ার দরকার নেই। আচ্ছা, তো এটা দেখে তুমি কিভাবে বুঝবা? ঠিক আছে, একটা জিনিস আমি তোমাকে বলেই দিই। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস বলে দিই, দেখো সেটা হচ্ছে তোমার, আচ্ছা, সো একটু সরি, আমি আসলে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলাম। আচ্ছা, ওকে। সো এই দেখো, পেপার গার্ড জিনিসটা আমাদেরকে এইগুলো দেখায়। ঠিক আছে, এই যে কিছু ছোট ছোট পার্ট দেখতেছো, জেসিআই ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে আইএফ মানে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে সিএম, তারপর হচ্ছে এসসিআই, কোয়ার্টাইল ওয়ান লেখা আছে এখানে, তারপর এবার ইম্প্যাক্ট ফ্যাক্টর লেখা আছে, এই জিনিসগুলো আমাদেরকে দেখায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটা ছোটখাটো একটা কথা বলি, দেখো আমি যে ফার্স্ট থেকে বলে আসতেছি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং, স্কোপাউস ইন্ডেক্সিং, ইউজিবি ইন্ডেক্সিং। এখন আমি বলেছিলাম আমরা যদি স্কলারশিপ আমাদের পারপাস, তো আমাদের অলওয়েজ ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিংটা চিন্তা করা লাগবে। এখন আমি কিভাবে বুঝবো একটা এটা কি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স নাকি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স না? যারা বড় বড় প্রফেসর, ওনারা কিন্তু এটা ফলো করে, বলতে ওনারাও ফলো করেন আপাতত খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য, বাট বেশিরভাগ মানুষ বলে, মানে ওনারা মানে বেশিরভাগ মানুষ, অর্থাৎ ওনাদের কথা, ওনারা শর্টকাটটা দেখাতে চান, সেটা তো সবাই আমরা জানি। ঠিক আছে, তো ওনারা যেটা বলে সেটা হচ্ছে তোমরা অনেক পড়তে হবে, পড়তে পড়তে তোমরা নিজেরাই বুঝে যাবা। ঠিক আছে, কোনটা আসলে মানে পিটিউটারি জার্নাল, পিটিউটারি মানে হচ্ছে ফেক জার্নাল, অথবা কোনটা তোমার মানে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স থেকে আসছে। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারবো। বাট আমাদের ভাই আমরা তো এত পড়ি না, আমরা মোটামুটির মধ্যে চালাই দিই। ঠিক আছে, সো আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে, যেগুলো ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং, তাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর নামক একটা জিনিস থাকে। ঠিক আছে, এখন ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা কি সেটা আপাতত জানার দরকার নেই। মানে একটা জিনিস ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে তো বুঝো প্রভাব। ঠিক আছে, যার যত ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি, সেটা তত ভালো। এখন ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন তুমি একটা মনে করো রিসার্চ করলা। ঠিক আছে, যেমন হিট টু লিড, লিড টু হিটের উপর একটা রিসার্চ করলা, ওই রিসার্চটার নিজের একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর অবশ্যই আছে, সেটা হয়তো 2.1, 1.2, অথবা কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টরই নেই। ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি না থাকে, সেটা হয়তো সেটা কখনো ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর হবে না। এটা হচ্ছে নোট ডাউন করার জিনিস। ঠিক আছে, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এ সেটা হবে হবে না। একটা যদি পেপার যদি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর হইতে, তার অবশ্যই ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকা লাগবে। আর কোয়ার্টাইল জিনিসটা সবার থাকে মোটামুটি। স্কোপ হাউস ইন্ডেক্সিং এ তুমি যদি যাও, তুমি যদি মনে করো তুমি যদি দাও, কি বলে, তুমি যদি ইউসিবি ইন্ডেক্সিং এ চুজ করো, ওখানে তুমি কোয়ার্টাইল জিনিসটা পাবা। ঠিক আছে, বাট তুমি ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা একমাত্র ওয়েব অফ সায়েন্সেই পাবা, ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্সিং এ পাবা। সো তুমি যেখানে যেখানে দেখবে ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইয়েস দিস ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং, আমি এটা পড়তে পারি। ঠিক আছে, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এটা আমি পড়তে পারি। বাট ইম্প্যাক্ট ফ্যাক্টর যেখানে দেখবা, সেগুলো অবশ্যই ওয়েব অফ সায়েন্স। অনেক ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখবা না, শুধু কোয়ার্টাইল দেখবা, তখন দেখবা বুঝবা এগুলো এগুলো পড়তে চাইলে পড়তে পারো, আমি মানা করি নাই। বাট তোমার আগে এমফাসাইজ করা লাগবে যেটা সবচেয়ে ভালো। ঠিক আছে, তাদেরকে। ঠিক আছে, বুঝলা, ভালো, ওকে, অলরাইট, বুঝলা তুমি ভালো কোনটা খারাপ কোনটা, সেটা তুমি বুঝলা।
ঠিক আছে? তো এর মধ্যেও তোমাকে তো সর্ট করা লাগবে। তুমি কি ভাই ভাই আমরা স্টুডেন্ট মানুষ, আমরা 20-25টা পড়বো না, আমরা পুরো 5-6টা পরে গ্যাপ বের করে ওটা নিয়ে কাজ করবো। তো আমাদের সর্ট করা লাগবে। ঠিক আছে? তো এই সর্টটা আমরা কিভাবে করব? ঠিক আছে? সো এখানে চলে আসি। সেটা হচ্ছে এই দেখো ইমপ্যাক্ট ফ্যাক্টর। আচ্ছা, আমি এই কথাটা হয়তো বলছি, একটা একটা তুমি যে রিসার্চ পেপার করছো সেটার একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে, আবার কোন একটা জার্নাল তুমি যে জার্নালে পাবলিশ করছো ওই জার্নালটার আলাদা একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে। জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে, এটা কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে? এটা মাথায় রাখবা, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে। যেমন কি আমি যদি বলি i3 বলি, এ দেখো i3 বলি অ্যাক্সেস, যেটা নিয়ে আমি কাজ করেছিলাম। ঠিক আছে, সরি। আচ্ছা হ্যাঁ, i3 বলি অ্যাক্সেস, এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর লিখলাম। ঠিক আছে? এই তো ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখো 3.4। খেয়াল করছো? এটা কিন্তু কোনো রিসার্চ পেপার না, এটা হচ্ছে একটা i3 অ্যাক্সেস, এটা হচ্ছে একটা জার্নাল, এটার নিজের একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে। ঠিক আছে? সো তুমি যদি নেচার, যেটা 1 নম্বরে দেখছিলা তখন নেচার, দেখো নেচার এটার ইমপ্যাক্ট ফ্যাক্টরটা দেখতে চাও, ইয়েস দেখো, কোনো সমস্যা নেই। এখানে এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখো, সার্চ দাও। সো এখানে কত ইমপ্যাক্ট ফ্যাক্টর কত দেখো, নেচার অ্যাক্সেস চলে আসছে কেন এখানে, সরি সরি, নেচার ইমপ্যাক্ট ফ্যাক্টর, ইয়েস 50.5। সো এই জায়গাটাতে তুমি যদি কোনো কিছু পাবলিশ করতে পারো, তুমি বুঝতেছো তোমার জন্য কত বড় মানে বেনিফিটস হবে তুমি কোনো কিছু যদি করতে পারো। সো বুঝতেছো ইমপ্যাক্ট ফ্যাক্টর এটা কত বেশি, এটা হচ্ছে এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরটা। এখন একটা জিনিস হচ্ছে তোমার যত মনে করো তুমি যত ভালো জার্নাল থেকে কোনো কিছু নিবা, ঠিক আছে, তত তোমার জিনিসটার তত তোমার মানে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স অ্যাকসেপ্ট করার পসিবিলিটি তত বেশি বাড়বে। ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? জিনিসটা তত ভালো একটা রিসার্চ পেপার তুমি পাবলিশ করতে পারবা। এটা হচ্ছে মেইন এজেন্ডা। ঠিক আছে? তো বুঝতেই পারতেছো ইমপ্যাক্ট ফ্যাক্টরের বিষয়টা কি জন্য কাজ করতেছে। সো একটা নোট ডাউন করে রাখা উচিত। তুমি যেখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখবা, ঠিক আছে, দিস ইজ ফ্রম ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং, সো এটা আমি পড়তে পারি। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় আসছে তোমাদের আচ্ছা, সো এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় আসছে ওয়েব অফ সায়েন্স মানে ইমপ্যাক্ট ফ্যাক্টরের ব্যাপারটা। ঠিক আছে? সো নেক্সট পার্টে চলে আসি। এবার আসে কোয়াটাইল অংশটা। কোয়াটাইল জিনিসটা কি? কোয়াটাইল প্রধানত আমি অত কিছু তো বলবো না, জাস্ট তোমরা একটা জিনিস মাথায় রাখবা, কোয়াটাইল 1 কোয়াটাইল 2 এগুলো হচ্ছে ভালো। মোটামুটি কোয়ার্টাইল আছে 4টা, একটা হচ্ছে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 4। ঠিক আছে? কোয়ার্টাইল 1 হচ্ছে 0 থেকে 25%। ওই পার্টগুলোতে আমি আপাতত না যাই, কজ এগুলো বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, এগুলোতে না বলি, শর্টকাটে মাথায় রাখবো। ঠিক আছে? মানে যেগুলো আমি কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 2 ওগুলোতে আমি বেশি পড়বো। যদি কোয়ার্টাইল 3 হয় তখন দেখবো, কোয়ার্টাইল 1 2 যদি না থাকে তখন আমি কোয়ার্টাইল 3 দেখবো, কিন্তু আমার আগে এমফাসাইজ করা লাগবে কোয়ার্টাইল 1 এ। ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? তো এই হচ্ছে কথা। এখন আর একটা জিনিস দেখো, ভাই এখন একটা কোয়েশ্চেন হইতে পারে, ভাই এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর 8.1, এখানে কোয়ার্টাইল 1, ঠিক আছে, তাহলে এটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সে আমি এটা পড়বো না, আমার তো ভাই এতগুলো পড়ার কোনো সময় নেই। ঠিক আছে? সো আমি কি করবো? এই আরেকটা জিনিস হচ্ছে ওই ইমপ্যাক্ট, এইটাও দেখা ইমপ্যাক্ট ফ্যাক্টর 4.9, কোয়ার্টাইল 2। এখন তুমি যে এই দুইটার মধ্যে যদি সর্ট করো, তুমি আমাকে বলো তুমি কোনটা পড়বে, এটা পড়বা নাকি এটা পড়বো? দোনোটাই কিন্তু 2022-এ পাবলিশ হয়েছে। ঠিক আছে? তো তুমি কোনটা পড়বো? অবশ্যই এটা পড়বা। এটা কোয়ার্টাইল 1। ঠিক আছে? ইমপ্যাক্ট ফ্যাক্টর কোয়ার্টাইলের আগে দেখবে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা, ইমপ্যাক্ট ফ্যাক্টর 8.1, যেখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর এটা 4.9। সো অবভিয়াসলি তুমি এটা পড়বা। এখন তুমি যদি এটা এবং এটার মধ্যে সর্ট করতে চাও তখন তুমি কোনটা পড়বা? 6.5 এটাতে আছে, এটা কোয়ার্টাইল 1 আছে, কোনটা পড়বা দেখি বল। এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর 8.1, সো তুমি এটা পড়বা। এটার আগে তুমি এটা পড়বা। ঠিক আছে? বাট আরো আগে তোমার আরো কিছু চিন্তা করা লাগবে। সেটা হচ্ছে ভাই এটা 2022-এর রিসার্চ পেপার, এটা 2023-এর রিসার্চ পেপার, সবার আগে কোনটা প্রায়োরিটি পাবে? যেটা আপডেট, আপডেট কোনটা এটা, সো তুমি এটা পড়বা। কথা বুঝছো? ইয়েস। এখন তুমি যদি বলো ভাই এটা এবং লাস্টে আরেকটা আছে আমি তোমাকে দেখাই, এই দেখো এটা ইমপ্যাক্ট ফ্যাক্টর কত, 4.2, সরি এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর কত, 42.1। ইয়েস। তারপর এটা কত, এটা কত, কোয়ার্টাইল 1। এখন তুমি বলো ভাই আমি কোনটা পড়বো, 2023-এরটা পড়বো নাকি 2022-এরটা? এগুলো কমন সেন্স ইউজ করো ভাই। এটা কোয়ার্টাইল 1, ইমপ্যাক্ট ফ্যাক্টর 42, মানে বুঝতেছো তুমি 42, আর এটা 2022-এ পাবলিশ হয়েছে, এটা তো আপডেট রিসার্চ পেপার। বাট ইমপ্যাক্ট ফ্যাক্টর প্রচুর বেশি, তো এত বেশি হওয়া তো তুমি এটাই পড়বা, ওইটার আগে তুমি এটা পড়বা। কথা বুঝছি ইমপ্যাক্ট ফ্যাক্টরের ব্যাপারটা? কোয়ার্টাইল বিষয়টা বুঝছো? কোয়ার্টাইল 2 হইলেও সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা আগে দেখবা, যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে চিন্তা করবো। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এখানে এটা কোথায় গেল, সরি। তো এখানে আমাদের পুরা প্লে লিস্টটা শেষ হইলো। এইটা হচ্ছে আমার পুরো একদম একটা রিসার্চ কিভাবে ইনিশিয়ালি তুমি শুরু করতে পারো, পুরো প্রসেসটা আমি A to Z দেখা দিলাম। তো এই জিনিসটা যেটা আমি দেখাইলাম সেটা হচ্ছে আমি তোমাকে আমার আমার গিটহাবে আমার ইয়াটা দিয়ে দিব। ঠিক আছে? আমার এই লিস্টটা দিয়ে দিব আমি ওখানে গিটহাব থেকে, সরি
খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়েট, এটা কোথায়? সরি 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 সরি, ইয়ার রিপোজিটরিজ, ওকে। তো এই তো রিসার্চ পেপার, এই যে আমি যে ইয়াটা আছে, মানে তোমার কোনটা, আমার আসলে মানে জড়তা আসতেছে কেন জানি, আমি বুঝতেছি না। ওকে, আচ্ছা। সো এই পার্টটা আমি তোমাদেরকে ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। সো এই হচ্ছে আমাদের প্লেলিস্ট। আর যদি কোনো ভুল হয়, কোনো কিছু হয়, সো ক্ষমা দৃষ্টিতে দেখবা, কজ আমিও স্টুডেন্ট, তোমরাও স্টুডেন্ট, বাট আমাদের আসলে একটা স্টুডেন্ট হিসেবে আমাদের একটা ভীতি কাজ করে, সেটা হচ্ছে ভাই আমি স্টার্ট করতে পারতেছি না, আমি কিভাবে কি করব, ঠিক আছে, আমি স্টার্ট করতে পারতেছি না, আমি কিভাবে কি করব, মানে শুরু করতে পারতেছি না, মানে একজন প্রফেসরকে যে জিজ্ঞেস করবো সেটাও আমরা আসলে পারি না, ঠিক আছে, কজ আমাদের মধ্যে অনেক ভীতি কাজ করে, আমরা কিভাবে শুরু করবো। ঠিক আছে, সো তোমরাও স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, সো ক্ষমা দৃষ্টিতে দেখবা যদি আমার কথায় কোনো ভুল হয়, ঠিক আছে, যদিও হয়তো ল্যাঙ্গুয়েজ ইস্যু থাকতে পারে, ওটা থাকতে পারে, কোনো প্রবলেম নেই, সো থাকতেই পারে। এই আর কি, সো ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তুমি কাজটা শুরু করতেছো কিনা। আমার বিষয়টা কোনো কিছু না, আমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে, কাইন্ড অফ, হয়তো 1 বছর সিনিয়র জুনিয়র হইতে পারি, ওটা ম্যাটার না, হয়তো 2 বছর সিনিয়র জুনিয়র হইতে পারি, বাট আমি তোমার ফ্রেন্ড। অ্যাট দ্য এন্ড আমি তোমার ফ্রেন্ডই, ঠিক আছে, কজ আমিও একজন ভার্সিটি স্টুডেন্ট, তুমি একজন ভার্সিটি স্টুডেন্ট, তো ওভাবে চিন্তা করবা। আর এই হচ্ছে কথা, সো আগাইতে থাকো। আর আরেকটা কথা, এটা কিন্তু পুরা কাজ না, এটা হচ্ছে ইনিশিয়ালি তুমি কিভাবে শুরু করতে পারো। আমরা একটা কাজ শুরু করতে পারি না, ঠিক আছে, শুরু করার জন্য যতটুকু যা দরকার ওটা আমরা করতে পারি না। একটা কাজ যখন শুরু করে দিতে পারি, ফ্লোতে চলে আসছি, তখন দেখা যায় বিভিন্ন সোর্স টোর্স ইউজ করে কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, কোর্স টোর্স করে আমরা করে ফেলতে পারি, বাট আমরা কাজটা শুরু করতে পারি না, ঠিক আছে। তো আমি যেটা দেখিয়েছি এগুলো হচ্ছে ইন জেনারেল তুমি কিভাবে করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং all my videos and all, I mean content. So yeah, thank you. Okay.